বাড়ি আছেন নাকি? ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই। আরে কিশোরী নাকি যে? তা আসো আসো, ভিতরে আসো। তা অনেকদিন তো হলো এ মুখো আর হওনি, আজকের হঠাৎ মনে পড়লো বুঝি? আরে ঠাকুর মশাই বাদ দাও না ওসব কথা। এই বাইরে আকাশটাকে দেখে তোমার কথা মনে পড়লো, তাই বাড়িতে বসে আর কি করব, ভাবলাম যাই ঠাকুরদার কাছে, যদি একটা গল্প শোনা যায়। দেখো কিশোরী, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, এগুলো কিন্তু কোনো গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া সব সত্য ঘটনা। আর তোমাদের যদি এতই গল্প শোনার ঝুঁক হয়ে থাকে, তাহলে বাজার থেকে ঠাকুমার ঝুলি কিনে নিয়ে পড়বে যাও। আরে ঠাকুর মশাই, ভুলে গেছে তোমার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী বলো। আচ্ছা বেশ বেশ, তা কেমন ঘটনা শুনবে তোমরা? ঠাকুর মশাই, একটা ভয়ঙ্কর ভূতে গল্প বলো তো। ভয়ঙ্কর ভূতের গল্প? আচ্ছা বেশ বেশ, তাহলে শোনো। ডুমরি ডুহি নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের উপর দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গিয়েছিল, যার নাম বিদ্যাধরী। নদী তো ছিল, কিন্তু তাতে কোনো মাছ ছিল না। চাষের ক্ষেতও কম ছিল না, কিন্তু তাতে কোনো চাষ হতো না। ফলে গ্রাম বেরোজগারে ভরে গিয়েছিল। কিন্তু এতে গ্রামবাসীর খুব একটা প্রভাব পড়েনি, কারণ তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর রেশনের চাল পেয়ে দিব্যি কাটিয়ে দিচ্ছিল। তাদের এই মহানন্দের মাঝে হঠাৎ একদিন নেমে আসে এক অশুভ শক্তির ছায়া। চল রেডি হও মা। My life a story, I'm trying to find the glory. Got them all sleeping on me, my haters out here dying, snoring. Why they mad that I'm finally growing? And they see fighting for it. What they wanna get involved for, I kill them all off until I'm enormous. Cause 9 to 5 is boring, grinding 5 in the morning. I'd rather make music, get paid for it, die with a fortune. And my ride is foreign, every whip I drive imported. Anybody know me, they know for this game. চাপ তুলে তো দাও, বলটা নিয়ে আসো।
ল্যাবড়া সারাদিন ধরে জাল ফেলছি, একটা মাছ পড়ে না আমার। কার যে মুখ থেকে উঠলাম, এবার একটু বসি, জোয়ারটা লাগুক, মাছটা ধরলে তারপর যাবো। তাসের জন্য 32,000 মিস হয়ে গেল। আর এত রাত হয়ে গেল, বাড়ি ফিরবো কি করে? পুরো শ্মশানের উপর থেকে যেতে হবে। তোমরা তো জানো তন্ত্র সিদ্ধি লাভের জন্য আমাকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়। তেমনই ঘুরতে ঘুরতে একদিন আমি এসে পড়ি ওই গ্রামে। গ্রামে ঢোকার সাথে সাথে আমার নাকে একটা বোটকা আষ্টে গন্ধ লাগে। বিষয়টা ভালো করে বুঝে তাড়াতাড়ি ওখান থেকে পা চালালাম পলাতক হওয়ার জন্য। কিন্তু পিছন থেকে একটা আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালাম।
ঠাকুরমশাই আপনি কালীচরণ তান্ত্রিক না? দেই আমি তা না তান্ত্রিক। যাই হোক ঠাকুরমশাই একটা বিড়ি খান। কি তুই একটা ক্ষুদ্র প্রাণী হয়ে আমার মতো ঠাকুরকে তুই বিড়ি খাওয়াবি? ঠিক আছে তাহলে আমি খেয়ে নিচ্ছি। এটা কি 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 বিড়ি ওটা? ঠাকুরমশাই এটা ইলিয়াস বিড়ি। দিস ওকে, আমি শঙ্কর বিড়ি ছাড়া খাই না। আরে ঠাকুরমশাই শুনুন আপনি, ঠাকুরমশাই শুধু 8 দিন আমার বাড়ি চলুন, শুধু রাতটুকু থাকবেন। ব্রাহ্মণ সেবা অনেক পুণ্য কিনা। খাসি মাংস করবি তো? ঠাকুরমশাই টাকা পয়সার খুব সমস্যা, তবে পোল্ট্রি খাওয়াতে পারি। দেখ সঙ্গে চল যাচ্ছি। ঠাকুরমশাই 4টে পোল্ট্রি আছে। Would like to take notes while I take totes of the marijuana smoke. 4 দিন থাকবো। ঠিক আছে চলুন। কিন্তু ঠাকুরমশাই বাইরে গেলে লোকজন তো অল্প অল্প করে খাবেন। দেখ সঙ্গে ভাঙা চল যাচ্ছি। ঠিক আছে সব খেয়ে নেবেন, চলুন। আচ্ছা তুই তুই রাগ করছিস তো? আমি চল। খেয়ে নেবেন। দেখবি অনেক পূর্ণ হবে রে ভক্ত। ঠিক আছে বুঝতে পারছি, চলুন। আর হচ্ছে আমাদের গ্রাম, ঠিক আছে, অনেক বড় গ্রাম। শেষের দিনে একটু খাসিটা খাওয়ার চেষ্টা করি। কাজে না পাটা সেদিন চিকেন খাওয়ার পর এক ছিলাম তামাক খেয়ে বেশ সুনিদ্রার ঘুম চালায়। পরের দিন একটা শোরগোল শুনে হঠাৎ ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দেখি কিছু লোক জড়ো হয়ে কিছু একটা দেখছে। প্রথমটা ভালোভাবে বুঝতে না পেরে উপরের দিকে তাকিয়ে দেখি কিছুটা করুন। ঠাকুরমশাই আমি দেখতে পাচ্ছি না, একা একা গ্রামে সব নিরীহ লোকরা মারা গেছে, আমাদের কি হবে? কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। কেঁদো না তোমরা, শান্ত হও। এই সময় এত ভেঙে পড়লে হবে না। তবে আমাকে কিছু করার আগে জানতে হবে যে এই গ্রামে কি ঘটেছিল। নরেন তুমি আমাকে সব কিছু খুলে বল। তাহলে শুনুন ঠাকুরমশাই, আজ থেকে কয়েক বছর আগে গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কি ঘটনা আমাকে খুলে বলো সব। তারপর নরেন আমাকে বলতে শুরু করলো তাদের গ্রামে এক মদন নামে লোক ছিল। সে ছোটখাটো চুরি করে নিজের পেট চালাতো। যেমন কারো বাড়ি পান্তা তো কারো বাড়ি ভাত। এইসব কারণে গ্রামের লোক সবাই মদনকে চোর নামেই চিনত। এরপর একদিন হঠাৎ জমিদার বাড়িতে একটা বড় চুরি হয়ে যায়। ফলে গ্রামের সবাই ভাবে যে সেই চুরিটা মদনই করেছে। তাই জমিদারের কথায় সকল গ্রামবাসী মিলে এরপর তারা মদনকে পিটিয়ে হত্যা করে। সেই দিন মদনের রাগ, অভিমান, ক্ষোভ সব মিলেমিশে এক অভিশপ্ত রূপ ধারণ করে। সব কিছু জানার পর আমার গাঁটটা ভয়ে চমকে গেল। কারণ ওই মদন ভূত তখন খুব ক্ষোভে ছিল। আর ওই সময় যদি আমি কোনো গান মোজাকি করতে যেতাম তাহলে বেঘুরে আমার ঘাটটা না মরতে। কাজেই ওই রাতেই আমি ওখান থেকে চুরি করে পলাতক হই। কিন্তু পলাতক হয়ে কোনো লাভ হলো না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো হঠাৎ দেখি আমার নাকে সেই বোটকা বন্ধ। ভালো করে আমি চারিদিকে চেয়ে দেখলাম
আমি আবার সেই গ্রামে। পরে চারিদিকে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওই উলাউটো চারারা আমার ঠিকানা কিভাবে জেনে গিয়ে ওই রাতের মধ্যেই আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। What fuck is this? এগুলো কি মানা যায়? কাজেই আর কি করা যায়, খান মটকানোর কথা ভুলে আমাকে যজ্ঞের সরঞ্জাম শুরু করতে হলো। তোমরা হয়তো জানো না, ভূততন্ত্র করতে গেলে বুড়ো অমাবস্যার প্রয়োজন হয়, কিন্তু তখন কালী পুজো ছিল না। ফলে কি আর করা যায়, মধুসুন্দরী আর মাতু পাগলিকে স্মরণ করে আমি আমার তন্ত্র বলে ওই রাতের জন্য আমি বুড়ো অমাবস্যাকে ঘুরিয়ে আনি। হ্যাট সব প্রকাশ, এসব আর হয় নাকি? এই জন্য আমার গল্প বলতে ভালো লাগে না, বাল বলবে গল্প, আর আমি এই পাড়া শুয়ে পড়লাম। দেখো বিভূতি, তোমার যদি ভালো না লাগে তুমি শুনো না, তাই বলে গল্পের মাঝখানে সব গান মজা কি পছন্দ না। ঠাকুর মশাই আপনি বলুন তো, আমি একা শুনবো। বাল বলবে, আমি এখন গাঁজা খেয়ে ঘুমাবো, তোমরা ফুটে যাও। ঠাকুর মশাই আপনি তো জানেন বিভূতি এরকম, আপনি বলুন না, আমরা শুনছি। ঠাকুর মশাই আপনি বলুন, আমার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপর সেই বুড়ো অমাবস্যার রাতে শুরু হয় আমার যজ্ঞ। আমি মধুসুন্দরী আর মাতু পাগলিকে স্মরণ করে আমার গাত্র বন্ধন করি। আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। দেখো বাবা, আমার যজ্ঞ কিন্তু সারা রাতও চলতে পারে, সেই জন্য তোমাদের জন্য আমি ওখানে গ্রিন হাউসের ব্যবস্থা করেছি সুরক্ষার জন্য। তোমরা গিয়ে ওখানে জুস আর বাদাম ছোলা ভাজা খেয়ে একটু বিশ্রাম করো। এই চলো 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 চলো। Oh, divine darkness, shrouded in mystery, grant me the power to instill fear, to make knees tremble and hearts quiver. Guide my steps through the shadows, where fear resides, and let my whispers send shivers down spines. In the dead of night, মধুসুন্দরী, মাতু পাগলি, তোমরা আমাকে আশীর্বাদ করো। এই যে মাননীয় মদন, তোমাকে জানানো যাচ্ছে যে তুমি তাড়াতাড়ি আসো, দেখতে পাচ্ছ আমার যজ্ঞ শেষ, তুমি মানে এখনো লুকিয়ে আছো এখানে, আমার কাঠ মানে নিভে যাচ্ছে, তুমি আসো, আবার কি আমি যজ্ঞ করবো নাকি? তার উপরে এত বিদেশি মন্ত্র পড়ছি আমি তোমার জন্য, আসো আসো আসো। কোথায় গেলে মদন? মদন, মদন, এই মদন, তুই এভাবে গ্রামের মানুষকে হত্যা করছিস কেন? তার জবাব দে। তাতে তোর কি ভাড়া? মুখটা শোনা ভাঙা, নালে এক চড়ে তোর গান মেরে দেবো। তুই কেন যোগ্য করে আমাকে ডেকেছিস বল? এই তোকে এইসব মানুষ হত্যা বন্ধ করতে হবে, আর সবচেয়ে বড় কথা, তোকে 2-2.5 বছরের জন্য কেরালায় ঢালাই গায়ে যেতে হবে। কেন রে সব ঢালাই করবো? ওই কেরালার ঢালাই তাই তুই একবার বয়ে দেখ, যদি না তোর গাঁড়ে দিয়ে গুবেরি যায় তা কি বলি, আর ভুচ্চু দিয়ে নিয়ে তুই আমাকে দিয়ে ঢালাই করাবি শালা বেঈমান। এ তা তোর ঢালাই করতে হবে না, তুই এই গ্রাম ছেড়ে পালা। গ্রাম থেকে দাঁড়ানো তো দূরের কথা, তুই আমার একটা বাল ছিঁড়ে দেখা। এই মদন, তুই তাহলে এইবার আমার ডায়লগটা শোন। কি যেন বলা ডায়লগ? হ্যাঁ, টানা বছরে 1-2 আসে, আর যখন আসে তোদের মতো ভূতেরা ফাঁসে, আর যখন যায় তখন তোদের মতো বালের ভূতেরাও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। বালি বড়াও নয়, বিড়ি চিড়ে নয়, শুধু বেড়াচিতে ভূত। এক ঘাড় মটকাতেই হবে ছবি। তারা না ভূত দেখে না, ভূত শোনে না, শুধু ভূতকে করে। চিতার জবল, বাঘের কবল, যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে আনবে। কোথায় গেল মানাটা? এই তো বোকা চোদা,
এইবার চোদা। না মদন তুই চোদাইনি। ও লাউটোর বাচ্চারা রে, তোমরা আর গ্রিন রুমে থেকো না, তোমরা তাড়াতাড়ি এখানে চলে আসো, আমার অজ্ঞান হওয়ার টাইম হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠাকুর মশাই টুপি পর। তারপর আমি আবারও ওই রাতে গ্রাম থেকে পলাতক হই, কিন্তু বৃথা চেষ্টা। আবারও ওই গ্রামবাসী আমাকে মাঝ রাস্তায় ধরে ফেলে, তারপর আমাকে চ্যাংদোলা করে আবার ফিরিয়ে আন ওই গ্রামে। তারপর আবার আমার যজ্ঞ শুরু হয়। Oh, divine darkness, shrouded in mystery, grant me the power to instill fear, to make knees tremble and hearts quiver. Guide my steps through the shadows. তুই আবার শুরু করেছিস? মধুসুন্দরী, মাধু পাগলি, তোমরা আমাকে শক্তি দাও। এই দাঁড়া, এই জুড়ে গান মেরে দেবো একদম গায়ের দিকে ছুটে আসা। এক্ষুনি দেখি বজরংবলীর মন্ত্র পড়বো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তু লোক উজাগর। সিংহম আমার ভস্মী উত্তরটা তাড়াতাড়ি নিয়ে আসো। হে মহাদেব, এই গ্রামের সকল মানুষ মরে এই গ্রাম শ্মশান হয়ে যায় যাক, কিন্তু এই মদন ভূতের হাত থেকে আমাকে মুক্তি দাও। দেখো, তোমাদের আর কোনো ভয় নেই, কারণ ওই মদনের আত্মাকে আমি শান্তি দিয়ে দিয়েছি। চলো বাড়ি ফিরে যাওয়া যাক, অনেক রাত। জয় তারা, জয় তারা। এরপর সত্যি বলতে আমার 15 দিন জ্বর ছিল, তারপর কোনো রকমের সুস্থ হই। তো যাই হোক, অনেক রাত হলো, এবার তোমরা বাড়ি ফিরে যাও। আর আকাশের অবস্থাও খুব একটা সুবিধের নয়, তবে আমি ঘন্টাখানেকের জন্য আমার মন্ত্রবলের বৃষ্টিটাকে থামিয়ে রাখতে পারি। তোমরা তার মধ্যে বাড়ি ফিরে যাও। সব মিথ্যে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এই জন্য বাঙালি বারবার করে বলেছিলাম আমি গল্প বলবো না। কিশোরী, তোমাকে কিন্তু আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এই বালটাকে যদি এবার দ্বিতীয়বার কোনো দিন এনেছো, তা সেই দিন আমি তোমার গাঁড় বন্ধন করে দেবো মন্ত্র বলে। এই বিভূতি, চলো চলো চলো, ঠাকুর মশাই মানে পাগলা হয়ে গেছে। বালের গল্প। भाई के 14 मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 वाला। তো হ্যাঁ গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে নিচে কমেন্টে জানাও, কমেন্টে পুরো কমেন্ট ভরে দাও কেমন লাগলো। যদি ভালো না লাগে তাহলে লিখে দাও বালের ভিডিও, মানে আর কি খারাপ লিখে দেবে। আর শেয়ারটা অবশ্যই করবেন। হ্যাঁ, শেয়ার অবশ্যই, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, নোট দিস পয়েন্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। গালাগালিগুলো একার যদি মনে খারাপ লাগে, অন্য কেউ খারাপ লাগাও, শেয়ার করে। আরে আজকালকার দিনে সবার একটা করে ঢামনা বন্ধু থাকে, তো ওই মালটাকেই পাঠিয়ে দাও, ভিডিও আমাদের ভাইরাল হয়ে যাবে, কেউ রুখতে পারবে না। তো তবে হ্যাঁ, চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। হ্যাঁ, অল করে নিও। আর যারা আমাদের পুরানো সাবস্ক্রাইবার, তাদের কাছে একটাই অনুরোধ, যে আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো হয়তো তোমাদের কাছে যাচ্ছে না, তো তার জন্য একবার বেল আইকনটাকে চেক করে নেবে। তো ধন্যবাদ। আর তো কি হলো, চলো দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। টাটা।